হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে অনুপাত এবং সমানুপাত। অনুপাত এবং সমানুপাতের অনেকগুলি অঙ্কের ক্লাস আমি দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। তবে বলে রাখি, প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় ম্যাথ ক্লাস আসে, তোমরা দেখে নিও। তো দেখো, আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? দেখো, এই ধরনের অঙ্কগুলি বিভিন্ন পরীক্ষায় আসে, তবে যারা ক্লাসটি দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে সম্পূর্ণ ক্লাসটি দেখবে, কেননা অর্ধেক দেখে স্কিপ করে চলে গেলে তোমাদের ওই অর্ধজ্ঞান থাকবে, যেটা পরীক্ষা গিয়ে কোনো কাজে লাগবে না। তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি, যদি সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে এই ধরনের অঙ্কগুলি আসলে তোমরা আনসার করতেই পারবে। তার জন্য সম্পূর্ণ একদম বেসিক থেকে আমি সবটা বুঝিয়ে দেব। দেখো, এই ক্ষেত্রে বলেছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া রয়েছে। যে কোনো প্রশ্নের মধ্যে যদি কারোর বয়স হোক বা কোনো নাম্বার হোক, তাদের অনুপাত দেওয়া থাকে, তোমরা এগুলিকে এক্স দিয়ে ধরে নেবে। তো ধরে নিলাম পিতার বর্তমান বয়স, তারা বলেছে 8:3, তাহলে 8x। এবং পুত্রের ধরে নিলাম পুত্রের বর্তমান বয়স হলো 3x, তাহলে পিতার ধরে নিলাম 8x এবং পুত্রের ধরে নিলাম 3x। এখন তারা বলেছে 10 বছর পরে, তার মানে কি বর্তমান তাদের বয়স যত রয়েছে তার থেকে আর 10 বছর বেশি হবে। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে পিতার বয়স বর্তমানে রয়েছে 8x, 10 বছর পরে হবে 8x + 10, কারণ 10 বছর বেশি হবে, প্লাস দেখো এই যে 8x + 10, এটা হলো পিতার 10 বছর পর বয়স, ইস্টু পুত্রের বর্তমান বয়স হলো 3x। তাহলে 10 বছর পরে কত হবে? 3x + 10। তারা বলে দিয়েছে ওই অনুপাতটা হবে 2:1, লিখলাম 2:1। এখন অনুপাত মানে মনে রাখবে যে ভগ্নাংশ। এই প্রথম যে রয়েছে 8x + 10, এটা লিখবে হোল ডিভাইড বাই হবে 8x + 10 হোল ডিভাইড বাই বাকি যেটা রয়েছে। ফার্স্ট লিখবে 8x + 10 ইস্টু মানে হলো ডিভাইড, নিচে হবে 3x + 10 ইকুয়াল টু দিয়েছে 2:1। তো 2:1 অর্থাৎ কী হবে? 2/1। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসে 1 দিয়ে যদি এই সবটাকে ইন্টু করি, 8 × 1 = 8x প্লাস 10 × 1 = 10 ইকুয়াল টু, আবার এই 2 দিয়ে নিচে সবটাকে ইন্টু করলে 3 × 2 = 6x প্লাস 10 × 2 = 20 হয়ে গেল। এখন লক্ষ্য করো, এখানে রয়েছে 8x, এখানে রয়েছে 6x। যদি আমরা সাইড চেঞ্জ করি, এগুলো ডান দিকে আসছে +6x, বাম দিকে আসলে হবে -6x ইকুয়াল টু। এখন ইকুয়াল টু ডান দিকে রয়েছে কত? 20, লিখলাম 20। তো বাম দিকে ছিল +10, এটা হয়ে যাবে -10। তাহলে 8x - 6x, যদি 8x থেকে 6x চলে যায় থাকে 2x ইকুয়াল টু 20 - 10 আসে 10, আর x ইকুয়াল টু আসবে উপরে হলো 10, নিচে হলো 2। এখন এই 2 দিয়ে 10কে কাটলে আসবে 5। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত? x ইকুয়াল টু পেয়ে গেলাম 5। x এর মান 5 পেয়ে গেলে বর্তমানে বলেছে যে বর্তমানে পিতা এবং পুত্রের বয়স কত। তাহলে বর্তমানে পিতার বয়স ধরেছিলাম 8 × x, পুত্রের ছিল 3 × x। তাহলে মান বসিয়ে দেব। তাহলে পিতার ধরেছিলাম 8x, তাহলে 8 × x, x এর মান হলো 5, তাহলে 8 × 5 = হয় 40। পুত্রের ছিল 3x, তাহলে 3 × x মানে হলো 5, 3 × 5 = 15।
তারা বলেছিল বর্তমানে পিতা এবং পুত্রের বয়স কত হবে। এক্ষেত্রে পিতার বয়স হবে 40 ইয়ার্স এবং পুত্রের বয়স হবে 15 ইয়ার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 2, তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক, তাহলে সংখ্যা তিনটির যোগফল কত? তো ফার্স্ট অঙ্কে বলেছিলাম যদি কোনো সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে তোমরা এগুলিকে ধরে নেবে x দিয়ে। এখানে তিনটি সংখ্যা অনুপাত দেওয়া আছে 5:7:12, তাহলে 5:কে ধরবে 5x, তাহলে প্রথম সংখ্যাটা 5x, দ্বিতীয় সংখ্যাটা হলো 7x এবং তৃতীয় সংখ্যাটা হলো 12x। সবসময় অনুপাত থাকলে তোমরা x দিয়ে ধরে নেবে। সংখ্যা তিনটি ধরে নিলাম। এখন ATQ মানে হলো প্রশ্নানুসারে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তারা কি বলেছে? প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথম সংখ্যা কত? 5x, তৃতীয় সংখ্যা কত? এখানে 12x। এই প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল বলেছে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি। দ্বিতীয় সংখ্যা কত? এখানে 7x, তার থেকে 50 বেশি, লিখলাম প্লাস 50, তাহলে বা 12x প্লাস 5x। 12-এর সাথে 5কে প্লাস করলে হয় 17x। এখন দেখো ইকুয়াল টু ডান দিকে আছে 7x আর বাম দিকে আসলে হবে -7x। মনে রাখবে যে কোনো সংখ্যা ইকুয়াল টু লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফটে গেলে তাদের চিহ্নগুলি চেঞ্জ হয়ে যায়। তাহলে রইল কত? 50। এখন দেখো এই 17x মাইনাস 7x, 17x থেকে যদি 7xকে মাইনাস করে দিই, 17 থেকে 7 চলে গেলে থাকে 10, লিখলাম 10x ইকুয়াল টু রাইট সাইডে রয়েছে 50 লিখলাম, আর x ইকুয়াল টু উপর হবে 50 আর এক্সের সাথে 10 রয়েছে ইন্টু অবস্থায়। দেখো 10 এবং এক্সের মাঝখানে কোনো সিম্বল নেই, মানে ইন্টু অবস্থা রয়েছে। আর লেফট থেকে রাইটে গেলে এটা হয়ে যাবে ডিভাইড, নিচে হবে 10, উপরের 0 নিচে 0 কেটে দাও, তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম কত? এক্সের মান আসলো 5। যেহেতু এক্সের মান পেয়ে গেছি 5, তাহলে আমাদেরকে বলেছে যে সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করতে। আমরা সহজেই সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করতে পারবো। কীভাবে করবো দেখো। আমরা ফার্স্ট কী করবো, এই 5x 7x এবং 12x এর জায়গার মধ্যে এক্সের মানগুলি বসিয়ে দেব, বসিয়ে দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে বের করে নেব, তারপর তাদের সাম বের করে নেব। ফার্স্ট সংখ্যা কী ছিল? 5x, তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু এক্স। এক্স কত? এক্স 5 বের হয়েছে, 5 লিখলাম, প্লাস যেহেতু সংখ্যা তিনটির যোগফল বলেছে, নেক্সট সংখ্যা হলো 7 ইন্টু এক্স, এক্স হলো 5, প্লাস 12 ইন্টু এক্স, 5 5 যা হয় 25, লিখলাম 25, প্লাস 7 5 যা আসে 35, প্লাস 12 5 যা আসে 60। এখন এই তিনটা সংখ্যাকে প্লাস করে দিলে আমরা পেয়ে যাব সংখ্যা তিনটির যোগফল। তাহলে 60 প্লাস 30 কত আসে? 90, 90 প্লাস 20 কত আসে? 110, 110 প্লাস 5 5 10 হয়, তাহলে 120। তারা বলেছিল যে সংখ্যা তিনটির যোগফল কত, তাহলে আমরা পেয়ে গেলাম কি? এই সংখ্যা তিনটিকে যোগ করলে আসে 120। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? লক্ষ্য করো এখানে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে আমি ফার্স্টে বলেছিলাম যদি অনুপাত দেওয়া থাকে আমরা এগুলিকে ধরে নেব এক্স দিয়ে। তাহলে ধরে নিলাম যে এ এর বর্তমান যে বয়স, এর বর্তমান বয়স হলো 4x এবং বি এর বর্তমান বয়স হলো 5x, ধরা হয়ে গেল। এখন তারা কি বলেছে? 18 বছর আগে
তাদের বয়সের অনুপাত ছিল 11:16, 18 বছর আগে। তাহলে ভেবে দেখো, বর্তমানে যত বয়স হয়েছে তারও 18 বছর আগে। মানে কি, একজন ব্যক্তির বয়স যদি হয়ে থাকে বর্তমানে 20 ইয়ার্স, যদি বলি 5 বছর আগে কত ছিল, তাহলে কি করতে হবে? 20 - 5 করতে হবে, 15 ইয়ার্স হবে। তো সেমভাবে এখানে যেহেতু বর্তমানে বয়স এর হলো 4x, তারা বলেছে 18 বছর আগে, তাহলে 4x - 18, আর অনুপাত বলেছে তাই অনুপাত দিলাম। নেক্সট কত রয়েছে? 5x, দেখলাম 5x - 18, এ হলো 18 বছর আগে তাদের বয়স, এবং তাদের বয়সের অনুপাত বের করলাম। আর এই অনুপাতটাই তারা বলেছে 11:16 লিখলাম। এখন কি করব? এই অনুপাত মানেই তো হলো ডিভাইড, তাহলে উপরে হবে 4x - 18, নিচে হবে 5x - 18 ইকুয়াল টু 11/16। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসে? এই 16 দিয়ে উপরে সবটাকে ইন্টু করতে হবে। 16 × 4, তো 16 সাথে 4কে ইন্টু করলে আসে 64, 64x মাইনাস আবার 16 ইন্টু কত? 18। এই 16কে 18 দিয়ে ইন্টু করবে। তো 16কে 18 দিয়ে ইন্টু করলে কত আসে দেখো, 6 8 যা আসে 48, 48 এর 8 লিখলাম, কে রয়েছে 4, 6 1 যা 6, 6 + 4 আসে 10, 10 + 8 18, 18 এর 8 লিখলাম, কেরি 1 রয়েছে, তো 1 + 1 কত হয়? 2 হয়। তাহলে 16 এর সাথে 18কে ইন্টু করলে আসবে 288। তো 288 কীভাবে আসলো? আমি যে ইন্টুটা করেছি মুখে মুখে, তো এই শর্টকাটে কীভাবে তোমরা এই 2 ডিজিটের বা 3 ডিজিটের সংখ্যাকে ইন্টু করতে পারবে, ওইটার ট্রিক্স আমি আমার আগের ক্লাসে দেওয়া আছে। তোমরা আমার প্লেলিস্টে গিয়ে মাল্টিপ্লিকেশন অফ শর্ট ট্রিক্স দিয়ে দেখে নেবে যে শর্ট ট্রিক্স ফর মাল্টিপ্লিকেশনে এখানে এই ট্রিক্সগুলি দেওয়া রয়েছে, কীভাবে 2 ডিজিট বা 3 ডিজিটের সংখ্যাগুলিকে সহজে মাল্টিপ্লাই করা যায়। তাহলে দেখো ইকুয়াল টু, আবার এই 11 দিয়ে নিচে সবটাকে করতে হবে। তো 11 5 যা আসে 55 লিখলাম, 55x মাইনাস 11 দিয়ে 18কে ইন্টু করতে হবে। তো 11 দিয়ে 18কে ইন্টু করলে আসবে 198। দেখো এটাও লিখে দিলাম, মুখস্থ কিছু নাই, এটারও শর্ট ট্রিক্স রয়েছে, তোমরা দেখে নিও যে 11 দিয়ে কোনো সংখ্যাকে কীভাবে মাল্টিপ্লাই করতে হয়। নেক্সট এখন দেখো 64 রয়েছে লেফট সাইডে আর 55 রয়েছে রাইট সাইডে, এগুলোকে চেঞ্জ করে আমরা নিয়ে আসব। প্রত্যেকটাকে চেঞ্জ করে আমরা একদিকে নিয়ে আসব। তারপর প্লাস মাইনাস যা করার করব, করার পর আমরা এখান থেকে এক্সের মানটা ফার্স্ট বের করে নেব। তারপর এই এক্সের মানটা যদি আমরা বসিয়ে দিই, আমরা পেয়ে যাব তাদের বর্তমান বয়স। 64 রয়েছে লিখলাম 64x, এগুলো ডান দিকে আছে প্লাসের 55, এটা হবে মাইনাসের 55x ইকুয়াল টু, এগুলো রাইট সাইডে রয়েছে মাইনাস 198, আর এগুলোর লেফট সাইডে ছিল মাইনাসের সংখ্যা, এটা হবে প্লাস 288। এখন দেখো 64 থেকে যদি আমরা 55কে বাদ দিয়ে দিই, থাকে কত? থাকে 9x ইকুয়াল টু, ওই দুটোর মধ্যে দেখো এই যে 198 এবং 288-এর মধ্যে 288 হলো বড়, তার সিম্বলটা কি? প্লাস, তাহলে প্লাস আসবে, আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস করতে হবে। তাহলে 8 থেকে 8 চলে গেলে 0 থাকে, এখানে এই 8কে ধরতে হবে 18, 18 থেকে 9 চলে গেলে থাকে 9, ক্যারি 1 চলে আসবে, এখানে 2 থেকে 2 চলে গেলে থাকবে 0। এটা আমি শর্টকাটে করে নিলাম, তোমরা দেখে নিও যে মাইনাস কীভাবে করে, আশা করি মাইনাস তোমরা করতেই পারো। তাহলে 90/xের সাথে 9 ছিল ইন্টু অবস্থায়, বাম দিক থেকে ডান দিকে আসলে হবে ডিভাইড, 9 10 যা আসে 90, এক্সের মান পেয়ে গেলাম কত? এক্সের মান আসলো 10। তো এক্সের মান যদি 10 আসে, তাহলে তাদের বর্তমান বয়স কত হবে? দেখো ছিল 4x, বর্তমান বয়স ছিল 4x, তো 4 × 10, আর বিয়ের ছিল 5x, তাহলে 5 × 10
4 × 10 হলো 40, 5 × 10 হলো 50। তারা বলেছে বর্তমান বয়সের সমষ্টি কত, প্লাস করে দাও। 50 + 40 আসে 90। তাহলে তাদের বর্তমান বয়সের সমষ্টি চলে আসলো 90 ইয়ার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? এখানে 1 টাকার মুদ্রা দেওয়া রয়েছে। ধরলাম যে 1 টাকার মুদ্রা রয়েছে কত, 13 রয়েছে, তাহলে 13x। 50 পয়সা বলেছে, তাহলে 50 পয়সার মুদ্রা কটা রয়েছে, 11 দিয়েছে। 11x টাকা দিলেই হবে না, কেননা 50 পয়সা, তো 1 টাকা হওয়ার জন্য কয়টা 50 পয়সার প্রয়োজন হয়, দুটো 50 পয়সার প্রয়োজন হয়। তার জন্য তাকে 2 দিয়ে ইন্টু করে দেবে, তাহলে 22x। এটা হলো টাকা চলে গেল। সেমভাবে নিচে রয়েছে 25 পয়সা, তাহলে 25, দেখো 25 পয়সার অনুপাত দেওয়া আছে কত, 7। লিখতে পারি 7x, যেহেতু টাকাই আছে তাই 25 পয়সা কয়টা দিলে 1 টাকা হয়। যদি 4টা 25 পয়সা দেওয়া হয় তখন হয় কি 1 টাকা, তাহলে 4 হবে ইন্টু = 28x। তাহলে 1 টাকা পেয়ে গেলাম কত, 13x, 50 পয়সা পেয়ে গেলাম 22x এবং 25 পয়সা পেয়ে গেলাম 28x। এখন তারা বলেছে এই সবগুলি মুদ্রার সংখ্যাকে প্লাস করলে আসে 378। এখন আমরা প্লাস করে দেব, তাহলে 13x + 22x + 28x = মিলে হলো 378। এখন এই সবগুলিকে প্লাস করে দিতে হবে, তাহলে 8 + 2 কত হয়, 10, 10 + 3 13, 13-এ 3 ক্যারি 1 রয়েছে, ক্যারি 1 + 2 3 হয়, 3 + 2 5, 5 + 1 হয় 6। তাহলে 63x = পেলাম কত, 378, और x = 378 হোল ডিভাইড বাই 63, কারণ x এর সাথে 63 ইন্টু অবস্থায় আছে, রাইট সাইডে গেলে ডিভাইড হয়ে যাবে। এখন 63 দিয়ে যদি আমরা ডিভাইড করি, দেখো 6 দিয়ে করলে চলে আসে, 6 3 * 18 8 আসে, 6 6 * 36 আর 1 37 হয়। তাহলে x = পেলাম কত, 6। আমরা x এর মান পেয়ে গেলাম। এখন তারা বলেছিল যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? তাহলে 50 পয়সার মুদ্রা কত ছিল, 22x, আর x এর মান পেয়েছি 6। তাহলে 22x এর সাথে মানে 22x আর x পেয়েছিলাম কত, x পেয়েছিলাম 6, ইন্টু করে দাও, 6 × 2 = 12, ক্যারি 1, 6 × 2 = 12 আর ক্যারি 1 হলো 13, 132। এটি হলো এই 50 পয়সার মুদ্রার সংখ্যা। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দুটি রাশির অনুপাত 6:13, উত্তর রাশি 91 হলে পূর্ব রাশি কত? তো দেখো পূর্ব রাশি এবং উত্তর রাশি বলতে আমরা কি বুঝি? এক্ষেত্রে পূর্ব রাশি দেওয়া নেই, ধরে নিলাম পূর্ব রাশি হলো x, উত্তর রাশি বলতে পরেরটাকে বোঝানো হয় 91, আর এই অনুপাতে দেওয়া আছে 6:13, 6:13। এখন অনুপাত মানে কি, ডিভাইড, তাহলে x/91 = 6/13। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে 13x = আসে 6 × 91। তাহলে এখান থেকে আমরা x মান বের করে নিতে পারি, x = 6 × 91 হোল ডিভাইড বাই 13, আর 13 দিয়ে যদি 91কে কাটে আসে 7, তাহলে আমরা পেলাম কি 6 × 7, 6 7 কত আসে 42। তারা বলেছিল যে পূর্ব রাশি কত হবে, উত্তর রাশি 91 হলে পূর্ব রাশি হবে 42। নেক্সট কোশ্চেন নাম্বার 6। দুটি রাশির অনুপাত বলেছে 7:12, উত্তর রাশি 96 হলে পূর্ব রাশি কত হবে
এখনই করেছিলাম, পূর্ব রাশি যায় না, তার জন্য এক্স ধরে নেব। উত্তর রাশি দেওয়া আছে 96, লিখলাম 96 ইকুয়াল টু, তারা দিয়েছে 7:12। তাহলে এক্ষেত্রে এক্স বাই 96, কারণ ইস্টু উঠে গেলে কী হবে, ডিভাইড, ওইখানে হবে 7/12। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে 12x ইকুয়াল টু 7 × 96, और x ইকুয়াল টু উপর হবে 7 × 96, নিচে হবে 12। এখন এই 12 দিয়ে 96কে কাটতে হবে। তাহলে এখানে ছিল কি, x ইকুয়াল টু 7 × 96 হোল ডিভাইড বাই 12 ছিল। এখন এই 12 দিয়ে 96কে কাটলে আসে 8, তাহলে কি পেলাম, 7 × 8, 7 যে আসে 56। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম কত, 56। তারা বলেছিল পূর্বপদ কত হবে, এই পূর্বপদ অর্থাৎ পূর্ব রাশি হলো 56। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত, 3:5, একটি সংখ্যা হলো 36, তাহলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে ধরে নেই যে অপর সংখ্যাটি হলো x। তো 36 দেওয়া রয়েছে একটি সংখ্যা, অপর সংখ্যাটি ধরে নিলাম x, তাহলে 36:x, তারা দিয়েছে কি 3:5। এখন ইস্টু থেকে আমরা ডিভাইড নিয়ে নিতে পারি, 36/x ইকুয়াল টু হবে 3/5। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে 3x ইকুয়াল টু হবে 5 × 36, আর দেখো এই x ইকুয়াল টু কী আসবে, x ইকুয়াল টু আসবে 5 × 36 হোল ডিভাইড বাই 3। 3 দিয়ে 36 কাটলে 12 আসে, 12 3 আসে 36। তাহলে x ইকুয়াল টু পেয়ে গেলাম কত, 12 × 5, 5 12 আসে 60। তারা বলেছিল একটি সংখ্যা যদি 36 হয় অপর সংখ্যাটি কত হবে? তাহলে একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি হলো 60। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8-এ বলেছে দুটি রাশির অনুপাত 4:7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত হবে? তো পূর্ব রাশি যদি 16 হয়ে থাকে, উত্তর রাশি জানি না, আমরা ধরে নিলাম x ইকুয়াল টু, তারা বলেছে 4:7। তাহলে 16/, মানে হলো বাই, x ইকুয়াল টু 4/7। ক্রস মাল্টিপ্লিকেশন করলে 4x ইকুয়াল টু আসবে 16 × 7, और x ইকুয়াল টু উপর হবে 16 × 7, নিচে হবে 4, 4 4 16। তাহলে x ইকুয়াল টু 4 × 7 আসবে 28। তারা বলেছিল উত্তর রাশি কত হবে, উত্তর রাশি হবে 28। এ হলো আজকের ক্লাসের 8টি কোশ্চেন। তো পরবর্তী ক্লাসে বাকি যে কোশ্চেনগুলি আছে এগুলিকে সলভ করাবো। তো প্রতিটা ক্লাস সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে থাকবে। আজকে এতটুকু রইল, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।